সবুজ ঘন জঙ্গলে ছিল পাখিদের রাজ্য। সেখানে রাজত্ব করত এক বুদ্ধিমান ও মজার ময়ূর। তার নাম ছিল মোহন ময়ূর। তার একমাত্র মেয়ে ছিল টুনি পাখি। টুনি বিয়ে করেছিল শহরের এক ডাক্তার পাখিকে, নাম ডাবু চড়ুই। সে ছিল পড়ুয়া, ভদ্র আর একটু গম্ভীর স্বভাবের। একদিন টুনির মা মালতী ময়ূরী ঠিক করলেন, এইবার আমাদের জামাইবাবুকে জামাইষষ্ঠীর নিমন্ত্রণ করতেই হবে। সেই মতো পাখিদের রাজ্যে ঘোষণা হলো আগামী শুক্রবার মহা জামাইষষ্ঠী উৎসব। জামাইবাবু আসছেন। সব পাখিরা ব্যস্ত হয়ে পড়ল। কাকু কাক ফুল এনে সাজালেন। টিয়া পাখি কোরাস গাইবার রিহার্সাল দিল। বউ কথা কও পাখি রান্নার তদারকি করল। আর বাবুই পাখি তো জামাইয়ের জন্য দোতলা বাসা বানিয়েই ফেলল। অবশেষে এল সেই শুভ দিন। ডাবু চড়ুই শহর থেকে উড়ে এল সুদূর জঙ্গল পর্যন্ত। তাকে দেখে সবার চোখ ছানাবড়া। টুনি খুশিতে লাফিয়ে পড়ল। ময়ূর দম্পতি তাকে বসিয়ে খাওয়াতে লাগলেন ল্যাংড়া আম, কাঁঠাল মধু, ঝাল পোড়া কেঁচো মাছ, পাখিদের ফেভারিট। জামাই বলল, এত খাওয়াচ্ছেন যে আমার তো ওরাও বন্ধ হয়ে যাচ্ছে। সবাই হেসে কুটি কুটি। তারপর হলো গানের আসর। টিয়া পাখি গাইল, জামাই আমাদের গর্ব, জামাই আমাদের প্রাণ। শেষে ময়ূর রাজা দিলেন একটা উপহার, একজোড়া গোল্ডেন পালক দিয়ে বানানো ওড়না, আর বললেন, এই আমাদের রাজ্যর সম্মান, জামাই বাবুর জন্য। ডাবু চড়ুই তো আবেগে কেঁদেই ফেলল। দিন শেষে সে বলল, আমি আজ বুঝলাম শুধু মানুষের না, পাখিদের মধ্যেও জামাইষষ্ঠী কতটা